নমস্কার। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্দ অষ্টম অধ্যায় জ্যোতিধর্ম কথন। দেবর্ষি নারদ বলে যুধিষ্ঠির প্রতি, প্রবজ্জা আশ্রমে কথা বলিব সম্প্রতি। গ্রামেতে প্রবেশ করি দিনকের বেশি, রাত্রিবাস না করিবে হইবে উদাসী। ভূমণ্ডল পর্যটন তাহাদের ব্রত, একাকী ভ্রমণ তারা করিবে সতত। কৌপিন ও দণ্ড তারা করিবে ধারণ, কোন স্থানে নাহি করে আশ্রয় গ্রহণ। আত্মানন্দ উপভোগী শান্ত স্থির মনে, সর্বভূতে সমদর্শী ভজে ভগবানে। কার্য ও কারণচ্যুত হেরিবে জগতে, অবস্থিত তারে দেখে অব্যয় ব্রহ্মেতে। বিদ্যার প্রাক্কালে লক্ষ্মী আত্মা আপনার, স্বরূপ হইবে জ্ঞাত জ্যোতিগুণাধার। বন্ধন ও মোক্ষ দুই হইবে মিলন, আপনাতে ব্রহ্ম সেই করিবে দর্শন। মৃত্যুই নিশ্চিত হয় মানব জাতির, জীবন নিশ্চিত নহে জানিবে সুধীর। এত ভাবি কোনো কিছু কামনা না করি, প্রতীক্ষিয়া থাকিবে কালের গোচরী। যে শাস্ত্র পাঠেতে নাহি জন্মে ব্রহ্মজ্ঞান, তাহা নাহি পাঠ কবু করে মতিমান। জীবিকা নির্বাহ নহে শাস্ত্র ব্যবসায়ে, বৃথা তর্ক পুণ্য শাস্ত্র কভু না ফলয়ে। পক্ষপাত শূন্য হবে নাহি প্রলোভন, কর্তব্য তাহার নহে মঠ সংস্থাপন। সর্বভূতে সমদর্শী যেই জ্যোতি হয়, শ্রী পরমহংস তারে সর্বজনে কয়। আশ্রমীর চিহ্ন যেই করিবে ধারণ, সতত করিবে শুধু আত্মা অন্বেষণ। দেখায় উন্মত্ত প্রায় হয়ে বুদ্ধিমান, সুপণ্ডিত হয়ে চলে মূর্খের সমান। আজগর ব্রতধারী একটি ব্রাহ্মণ, প্রহ্লাদ সহিত যেই করিল বচন। কহিল এই বিষয়ে শুনো রাজা অপর আখ্যান, যদি ব্যবহার তাহে রহে বিদ্যমান। একদা প্রহ্লাদ করে বিশ্ব পর্যটন, দক্ষিণ ভারতে ক্রমে করেন গমন। কাবেরী নদীর তীরে মুনি একজন, ধূলি ধূসরিত হয়ে করিছে শয়ন। কেহ নাহি চিনে তারে কোনো ব্যবহারে, প্রণমী প্রহ্লাদ তবে জিজ্ঞাসিল তারে। যেই জন চেষ্টাশীল ভোগ সুখে রয়, তারাই তোমার মতো স্থূলদেহ হয়। কার্য দক্ষ মিটে ভাসি হও মহাশয়, তবে কেন চেষ্টা নাই কোনোই বিষয়। প্রহ্লাদের বাক্যে মুনি তুষ্ট সতিশয়, প্রত্যুত্তরে কহিলেন নিম্নোক্ত বিষয়। শুনেছি তোমার রাজা প্রশংসা বিস্তর, রাজা মধ্যে শ্রেষ্ঠ তুমি দুগ্ধ মধ্যে স্বর। সূর্য যথা দূর করে ঘোর অন্ধকারে, হরি কথা অজ্ঞানতা তথা দূর করে। আত্মশুদ্ধি ইচ্ছা যার উচিত তাহার, তব সঙ্গে আলাপন বলিব কি আর। যথাসাধ্য দিব তব প্রশ্নের উত্তর, এক্ষণে শ্রমণ কর তুমি দৈত্যেশ্বর। বিষয় তৃষ্ণায় পূর্বে করিনু ভ্রমণ, কত শত জন্ম তার না হয় গণন। কর্মফলে নর জন্ম লোভিনু ধরায়, এই জন্ম স্বর্গ মুক্তি লাভের উপায়। করিবারে তবু সুখ দুঃখ নিবারণ, কত কর্ম করে নর নাহি গণন। ফল তার বিপরীত তবু কিন্তু হয়, এই কারণে কর্মত্যাগ করি মহাশয়। পূর্ব কর্ম ফল শুধু উপভোগ করি, আত্মা ভিন্ন নাই কিছু দেখি যে বিচারি। মৃগ তৃষ্ণাবৎ অজ্ঞ জল প্রতিধায়, পুরুষার্থে খোঁজে তথা অজ্ঞানীর প্রায়। দেহ আদি দৈবাধীন কর্ম অনুষ্ঠান, বিফলে যাইবে সদা না জানে অজ্ঞান। দুঃখ আর মৃত্যু হতে অব্যাহতি নাই, চেষ্টায় অল্পই সুখ দেখিবারে পায়। ধনবান ভীত সদা নিদ্রা নাহি হয়, সর্বত্র সকল দ্রব্যে জন্মে তার ভয়। ধন প্রাণ হয় যত অনার্থের মূল, পণ্ডিতেরা ত্যাজে তাই এই দুই ভুল। মধুকর অজকর উপদেশ স্থল, তা হতে বৈরাগ্য তুষ্টি শিখিনু সকল। মধুকর মধু সবে করে যে হরণ,
সেই হেতু কামনারে দেই বিসর্জন। চেষ্টা নাহি করি কোনো দ্রব্যের কারণ, স্বেচ্ছাগত দ্রব্যে করি জীবন ধারণ। নিজে হতে উপস্থিত নাহি যদি হয়, অজগরবৎ ধৈর্য ধরি সুনির্জয়। যখন যে রূপ জোটে সেই রূপ খাই, মনেতে সন্তোষ মোর থাকে সর্বদাই। পটবস্ত্র মৃগ চর্ম বলকল কখন, পালঙ্কে তৃণেতে প্রভু ভস্মেতে শয়ন। অলঙ্কার ধরি দেহে রথ আরোহণে, কখন ভ্রমণ করি বন উপবনে। গ্রহ তুল্য দিগম্বর হইয়া কখন, বনে উপবনে আমি করি পর্যটন। প্রভু নিন্দা নাহি করি অপকারী জনে, প্রার্থনা সবের হিত করি সন্নিধানে। দৈত্যেশ্বর যেই রূপ আমার জীবন, অবস্থিতি তথা যদি করে মুনিবর। পরিত্যাগ করিবেন সর্বভেদ জ্ঞান, আত্মানন্দ ভোগ শুধু করে মতিমান। ঈশ্বরে সারূপ্য লাভ সেই জন করে, তথাপি না বলি তাহা অন্যের গোচরে। আমার চরিত্র হয় অতি গোপনীয়, শাস্ত্রের সম্মত কিংবা নহে লোকপ্রিয়। মহাভাগবত কথা সুবোধ ছিল, আশ্রম ধর্মের নীতি যাহে প্রচারিল। ইতি জ্যোতিধর্ম কথন সমাপ্ত। ধন্যবাদ।